নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আরেকটা নতুন ভিডিও। আজকে আমি তোমাদের গোল গলার নাইটি খুব সহজেই কিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটা দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের উপকারে আসবে। আমি যেভাবে নাইটিটা কাটিং করেছি একইভাবে যদি তোমরা কাটিং করো তাহলে খুব সহজেই কিন্তু নিজেরাই নাইটি তৈরি করতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি এই নাইটিটা কিভাবে কাটিং করলাম। আজকে এই নাইটিটা আমি আমার জন্যই তৈরি করছি। আমার নাইটির ঝুল 56 ইঞ্চি। আমি 56 ইঞ্চি থেকে 2 ইঞ্চি বেশি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। নিয়ে কাপড়টা ভাঁজ করে নেব ডবল করে। তোমরা তোমাদের নাইটির যতটা ঝুল আছে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে ভালো করে ভাঁজ করে নেবে। দেখতে পাচ্ছ আমার কাপড়টা ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখানে আমার হাতার জন্য একটু কাপড়টা এক্সট্রা রয়েছে। এবার আমি এই কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেব। আমি আগে ডবল করে ভাঁজ করে তারপরে আবার ফোল্ড করে নিয়েছি। আমার এখানে মোট 4 ভাঁজ তৈরি হয়েছে। আমার এখানে এক্সট্রা কাপড়টা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কাপড়টাকে উল্টে নেব। জয়েন্টের দিকটা আমার নিজের কাছে রেখে আর এই যে খোলা দিকটা এই দিকটা এদিকে রেখেছি। সবসময় এইভাবেই কাপড়টাকে রাখতে হবে, না হলে কিন্তু মাপার সময় অসুবিধা হতে পারে। তো আমি সবার প্রথমে গলার মাপটা নিয়ে নেব। আমি গলার চওড়া এখানে 3 ইঞ্চি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী 1/2 ইঞ্চি বাড়িয়ে বা 1/2 ইঞ্চি কমিয়ে নিতে পারো। আর আমি এখানে গলার লম্বাটা নিয়েছি 5.5 ইঞ্চি। এটাও তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি সবগুলো দাগ জয়েন্ট করে নেব। আমি এখানে যে মাপ নিয়ে নাইটিটা তৈরি করছি এই মাপ নিয়ে তৈরি করলে যে কোনো বডিতেই এই নাইটিটা পরতে পারবে। এবারে আমি গলার পটির জন্য মাপ দিয়ে নেব। তার জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। গলার পটিটা তোমরা যদি সরু পছন্দ করো তাহলে এর থেকে সরু দিতে পারো, কিন্তু এর থেকে আর চওড়া দিলে কিন্তু ভালো লাগবে না। আমি উপর নিচে 2 দিক থেকেই গলার যে মাপটা নিয়েছিলাম তার সেটা বাদ দিয়ে আরও 2 ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি। এবার আবার সব মার্কগুলো জয়েন্ট করে নেব। এবারে গলায় রাউন্ড শেপটা করে নেব। এটা যেহেতু গোল গলার নাইটি তাই এই রাউন্ড শেপটা করতে হবে। যদি চৌকো গলা হয় তাহলে তোমরা যেভাবে প্রথমে দাগ দিয়েছিলে ওইভাবেই কেটে নিলে হয়ে যাবে। যেহেতু আমার গলার পটিটার 2 ইঞ্চি দিয়েছি তাই ওই গলার যেখানে রাউন্ড শেপটা করেছি সেখান থেকে ধরে ঠিক 2 ইঞ্চির মাথায় একটা মার্ক করে তারপরে ওই পটিটা রাউন্ড করে নিয়েছি। এবারে হাতার সাইডটা কেটে নেব, যেই দিকটায় হাতা বসবে। তার জন্যও আমি চওড়া 3 ইঞ্চি নিয়ে উপরে নিচে 2 জায়গায় মার্ক করে নিয়েছি। আর লম্বাটা নেব আমি 9 ইঞ্চি। বডি যদি 40 ইঞ্চির বেশি হয় সেক্ষেত্রে এখানে 9 ইঞ্চি নিতে হবে। আর যদি 40 ইঞ্চির কম হয় তাহলে তোমরা 8 ইঞ্চিও নিতে পারো। এবারে আমি সব মার্কগুলো যোগ করে হাতার জন্য এখানে আমি একটু রাউন্ড করে দিচ্ছি। এবারে আমি কাঁধের অংশের জন্য দাগ দিয়ে নেব। এখানেও আমি 3 ইঞ্চি মতো দিয়েছি। যেহেতু গলার পটি 2 ইঞ্চি রয়েছে ওই 2 ইঞ্চি আর এই 3 ইঞ্চি মিলে মোট 5 ইঞ্চি কাঁধ হয়ে যাবে। তোমরা যদি গলার পটি আরও সরু দাও তাহলে সেইটুকু কাপড় কিন্তু এখানে আরও বাড়িয়ে নিতে হবে। এবার এখানে গলার পটিটা যতটা লম্বা আছে সেই অনুযায়ী একটু মার্ক করে পুরোপুরি ওই গলার পটির সঙ্গে এই কাঁধ অবধি দাগ টেনে নেব। দেখতেই পাচ্ছ আমার সবগুলো জয়েন্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওখানে একটু রাউন্ড শেপ করে নিতে হবে গলায়। তার জন্য পটির যে বাইরের দিকের অংশটা ওখানে যেমন রাউন্ড রয়েছে আমি সেই অনুযায়ী একটু মার্ক করে নেব। তাহলে কি হবে, গলার পটিটা বসানোর সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবারে সব শেষে কাঁধের যে অংশটা হাতার দিক দিয়ে একটু ডিপ করে একটা দাগ দিয়ে নেব। ব্যাস হয়ে গেল নাইটির সব আঁকাবুকি করা। এবারেও শুধু দাগ অনুযায়ী কেটে নিলেই হয়ে যাবে। আমি সবার প্রথমে হাতার সাইডটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবের সাথে। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো।
তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার একে একে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি গলার এই যে মিডিলের অংশটা আছে ওখানে একটু মার্ক করে নেব, যাতে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হয়। আর যেখান থেকে কুচিটা দেওয়া শুরু করব সেখানে একটা মার্ক করে নেব, তাহলে কি হবে, প্রতিটা সাইডের একই জায়গা থেকে কুচিটা শুরু হবে। মার্ক না করলে কিন্তু এক একটার এক এক জায়গা থেকে শুরু হবে আর দেখতে খারাপ লাগবে। এবারে আমি কাঁধের যে অংশটা দাগ দিয়েছিলাম সেটা কেটে নিয়েছি। তাহলে আমার নাইটির যে মূল পার্টটা সেটা কাটিং করা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি মূল পার্টটাকে ভাঁজ করে সাইডে সরিয়ে রেখে তারপরে গলার পটিটা কেটে নেব। যেহেতু গোল গলার নাইটিতে গলার পটিটা ডাবল কাপড় দিতে হয়, তার জন্য আমার এখানে দুটো পার্ট তৈরি হয়েছে, যেটা সামনের দিকে। এবারে আমি পেছনের জন্য আরেকটা এই একই মাপের কেটে নেব। এখানে যে কাপড়টা বেঁচেছে গলার অংশ কেটে, ওখান থেকেই আমার এই গলার পটিটা বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি আগেরটার থেকে এটা সামনে একটু বাড়িয়ে কেটে নিয়েছি, কেননা এটা একটু এখানে জোড়া পড়বে আর ওই জয়েন্টটা দেওয়ার জন্য একটু এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি। এবারে আমি কাটিং করে নেব নাইটির হাতা। তার জন্য আমার এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই পর্যায়ে আমি ভাঁজের যে খোলা দিকটা সেইটা আমার দিকে রেখেছি আর জয়েন্টের দিকটা আছে উল্টো দিকে। আমি আজকে নাইটির হাতাটা 6 ইঞ্চি করব, তার জন্য আমি 6 ইঞ্চি থেকে একটু এক্সট্রা কাপড় নিয়ে 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আর যে নিচের দিকটা আছে ফাঁকা দিকটা, যে দিকটা খোলা, ওই দিকে একটু 3 ইঞ্চি ডিপ করে একটা মার্ক করে নিয়েছি। এবারে উপরের দিক থেকে, উপরে যেখানে দাগ দিয়েছিলাম সেখান থেকে একটা রাউন্ড শেপ করে তারপরে আমি কেটে নিয়েছি। তাহলে হাতাটা তৈরি হয়ে গেল। কিন্তু আমার এখানে হাতাটার কাপড়টা একটু কম আছে, তার জন্য আমার হাতায় একটু জোড়া দিতে হবে। কাপড়টা যদি একটু বেশি চওড়া হয় তাহলে কিন্তু হাতায় আর কোনো জোড়া লাগে না। এই কাপড়টা একটু চওড়াটা কম, তার জন্য দেখতেই পাচ্ছ এই যে এইটুকু কাপড় কম আছে। এবারে এখানে জোড়া দেওয়ার জন্য হাতায় যে অংশটা আমি কেটে বাদ দিয়েছিলাম ওখান থেকে এই বেঁকা করে কাপড়টা আমি কেটে নিয়েছি। এবার এখানে সোজাসুজি করে রেখে এই মাথাটা সমান করে দেব আর এখান থেকে একটু হালকা বেঁকা করে কেটে দেব। তাহলে দেখতেই পেলে কত সহজে নাইটির হাতাটা কাটিং করে নেওয়া যায়। নাইটিটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। নাইটি সেলাইয়ের ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব, একসঙ্গে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে আমি শুধু কাটিংটাই শেয়ার করলাম। আমি এর ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।